নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। গুড মর্নিং। আজকে ভিডিওটা শুরু করলাম তাওয়াং থেকে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ছাদ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো গোটা তাওয়াং শহরটা কি দারুণ লাগছে। এই হচ্ছে তাওয়াংয়ের হোটেল। তাওয়াংয়ে আমরা এই হোটেলটায় ছিলাম। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো রিসেপশনটা এরকম। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। এদিকে আছে রেস্টুরেন্টটাও বেশ ভালো, খাবার দাবার একটু দাম বেশি কিন্তু ভালো। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করেই বেরোবো বুমলা পাসের উদ্দেশ্যে। আজকেই আমরা পাস পেয়েছি, তাই আজকেই যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি বুমলা পাসের জন্য। আর এখানে আমাদের দুটো সাইট সিন পড়বে, একটা বুমলা পাস আর মাধুরী লেক। আর আমরা কিন্তু আসাম থেকে যে গাড়িটা করে এসছিলাম সেই গাড়িটা কিন্তু তাওয়াং থেকে আমরা যাচ্ছি না। তাওয়াংয়ে কিন্তু আমরা একটা নতুন গাড়ি নিয়েছি, কারণ ওখানে তাওয়াংয়েরই গাড়ি যাবে, অন্য কোনো গাড়ি যাবে না। সেই গাড়ি তোমাদের পাস করিয়ে দেবে। আমাদের এই গাড়িটার ভাড়া পড়েছে 5,500 টাকা। ছোট বড় যাই গাড়ি নাও 5,500 টাকাই কিন্তু ভাড়া লাগবে। এই ভাড়াটা কিন্তু এক্সট্রা আলাদা দিতে হবে। ওর চুপচাপ হয়ে গেছে কেন? বলো কেউ কিছু। কি হলো রোহিত, খবর? এই যে এই লেকগুলো দেখতে পাচ্ছ, আমরা গাড়িতে যেতে যেতে দেখছি এরকম অনেক লেকই দেখছি। এখানে নাকি 100-র ওপর লেক আছে। আমরা এসে গেছি সাঙ্গাতসার লেকে। এই লেকটা একটা নাম আছে, সেটা তোমাদের বলছি। এখানে মাধুরী দীক্ষিতের শুটিং হয়েছিল কৈলা সিনেমাটার। এখানে এই তানহাই তানহাই যে গানটা আছে, ওই গানটার শুটিং হয়েছিল এখানে। ওই গানটা শুটিং হওয়ার পর থেকেই এটা মাধুরী লেক বলে আরও পরিচিত হয়েছে। এখন সবাই এটাকে মাধুরী লেকই বেশি বলে। চলো দেখি ভেতরটা কেমন। এখানে যেমন হাওয়া দিচ্ছে আর তেমন ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। ক্যামেরা ধরে থাকার মতন অবস্থাতে আর নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো দেখি ওইদিকে আর কি কি আছে। সবচেয়ে অদ্ভুত লাগছে এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখো গাছগুলো দেখে মনে হচ্ছে অনেক দিন আগেই মরে গেছে, কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে। কিভাবে আছে সেটাই বুঝতে পারছি না জলের ওপরে। আর জলটাও দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে এরকম কাঠের, কি বলবো ওটাকে, কাঠের ব্রিজ মতন করা আছে। ওই ব্রিজগুলো দিয়ে গিয়ে সবাই ফটোশ্যুট করছে। চলো আমরাও একটু যাই। একটু মুখ তো দেখাও। প্রচুর ঠান্ডা, মুখ দেখানো যাবে না। কাঁচের থেকেও পরিষ্কার। এই জায়গাটাও পুরো আর্মিরই প্রোটেক্টেড। চারদিকে দেখছি আর্মি দাঁড়িয়ে আছে। এখানে আর্মি ক্যাম্পও আছে এবং খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাও আছে। এই যে দেখো, এটা হচ্ছে আর্মি
ক্যাম্পও আছে এবং ক্যান্টিনও আছে। চলো আমরা একটু চা খেয়ে শরীরটা গরম করে নিলাম, এবার একটু বাইরের দিকে যাই, বাইরেটা ঘুরে বেরিয়ে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেয়া আছে। এই দেখ তাওয়াং থেকে বুমলা পাস অবধি যে রাস্তাটা পুরোটাই আর্মি ক্যাম্প আছে, তাই জন্য বেশি ভিডিও করতে পারছি না, যতটুকু পারছি তোমাদের দেখাবার চেষ্টা করছি, কারণ যেহেতু আর্মি ক্যাম্পগুলো আছে সেগুলো বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। এখানকার ভিউ কিন্তু রাস্তাগুলো শুধু দেখো তোমরা, একদিকে যেমন সুন্দর পাহাড় আর একদিকে সুন্দর লেক। এখানে কিন্তু রাস্তাগুলো দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর রাস্তা, সত্যি দারুণ লাগছে কিন্তু যেতে। আমরা এসে গেছি বুমলা পাস। দেখো এখানে কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, আমি তাই বাইরে থেকেই তোমাদের যতটা দেখানো যায় দেখাবার চেষ্টা করছি, কারণ এটা তোমরা জানো ইন্ডিয়া এবং চীনের বর্ডার, তাই ওই যে সবুজ দেখছো চাল করা আছে ওটার ভেতর দিয়ে আমাদের নিয়ে যাবে বর্ডার জায়গাটায়, যেখানে আমাদের ইন্ডিয়া শেষ হচ্ছে এবং চায়না শুরু হচ্ছে। আর এই বুমলা পাসের উচ্চতা হচ্ছে 15,200 ফিট। যেমন ঠান্ডা তেমন হাওয়া চলছে, আর একটু কিন্তু শ্বাসেরও সমস্যা হচ্ছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিন্তু একটু সাবধানে এসো, এবং এখানে আর্মিদের এখানে সমস্ত ব্যবস্থাই আছে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তাটাই কিন্তু যাচ্ছে চায়নার বর্ডারে, কিন্তু আমরা ওই সবুজ যে বাড়িগুলো দেখলে ওটা দিয়েই ঢুকবো, আর বেরোবার রাস্তা এটা। আর এইদিকে যে পিঙ্ক রঙের বাড়িটা দেখলে, এখানে হচ্ছে ইন্ডিয়া এবং চায়না মিটিং হয়। বুমলা পাস থেকে ফেরার পথে এই রাস্তাটা পড়লো, হঠাৎ বরফ দেখে আর নিজেদেরকে গাড়ির ভেতর বসিয়ে রাখতে পারলাম না, সবাই মিলে নেমে পড়লাম গাড়ি থেকে। এত ট্যুরের মধ্যে এটাই ছিল মনে হয় পাওনার। দেখো শুধু বরফ কেমন পড়েছে, দেখে তো সবাই মিলে নেমে পড়েছি, এখন বরফ ছোড়াছুড়ি, ছবি তোলা এইসব চলছে। এইখানের বরফটা দেখো, পুরো জলটা জমে কাঁচের মতন হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর নিচের বরফগুলো হাতে তোলা যাচ্ছে, বেশ ঝুড়ো ঝুড়ো বরফ, ভালো লাগছে। তাই আমরা একটু এই ঝুড়ো ঝুড়ো বরফ নিয়ে ফটোশ্যুট করে নিলাম। খালি হাতেই তো ভালো লাগবে। পাহাড়ের গায়ে যেমন বরফ জমে আছে, আর তার উল্টো দিকে আর একটা সুন্দর লেক, বেশ কিন্তু জায়গাটা সুন্দর। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে।